মানুষ মারা যাওয়ার পরে আমাদেরকে দাফন কাফন করে যখন আপনজনেরা কবরে রেখে চলে আসে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, তিরমিজির বর্ণনা, দুইজন ফেরেশতা আসেন নীল চক্ষু বিশিষ্ট মানুষের কবরে। ফায়ুজলিসানিহি, এসে মৃত লাশটাকে কবরের মধ্যে বসান, বসিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রব্বুক, তুমি কি রব চিনো? যেই মানুষটার সম্পর্ক রবের সাথে হয়, রবের কালামের সাথে হয়, আমার রবের সাথে হয়, ওই মানুষটা বলে, ফেরেশতা তুমি কোন রবের প্রশ্ন করেছো? সে বলে, আমি তো তোমার রবের প্রশ্ন করেছি, তুমি জবাব দাও। সে বলে, ফেরেশতা যেই রবের কথা আমি ফজরের নামাজে দাঁড়িয়ে বলি নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই রবের কথা আমি জোহরের নামাজের রুকুতে গিয়ে বলি নাই সুবহানা রব্বিয়াল আযীম, যেই রবের কথা আসরের সেজদাতে গিয়ে বলি নাই সুবহানা রব্বিয়াল আ'লা, যেই রবের কথা আমি মাগরিবের নামাজে বলি নাই, নামাজ থেকে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ, যেই রবের কথা আমি ফজরে বলি নাই, নামাজের পরে দোয়া করেছি রব্বানা যালামনা। কোন রবের প্রশ্ন করো? যেই রবের কালামকে আমি বুকে ধারণ করেছি, এই রবের কালাম প্রচার প্রসারের জন্যে নিজের ঘাম জরা টাকা দিয়ে আল্লাহর রসুলের মাদ্রাসার পিছনে ব্যয় করেছি, ওই রবের প্রশ্ন করছো? ফেরেশতা বলবেন, হ্যাঁ আমি তো ওই রবের প্রশ্নই করেছি। গুলাম বলবে, তাহলে জবাব নাও, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন, ওমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে, দীনি আল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, তিরমিজির বর্ণনা, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমাদের বাংলাদেশ থেকে নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারা ৬০০০ কিলোমিটার দূরে, নবীর উম্মত আমাদের কবর আর নবীর কবরের মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্বের একটা মাটির পার্টিশন আছে। আমরা যখন এই হাদিস পড়ি, আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরীকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর আমাদের কবর আর নবীর রওজার মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্ব, হাদার রজুল ইসমে ইশারা করিব, প্রশ্ন করা হবে ইনাকে চিনো কিনা, ব্যাপারটা কি? হুজুরে জবাব দিলেন, একজন আশেকে রাসূল, কুরআনের মোহাব্বতওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, নবীওয়ালা, কুরআনের ধারক বাহকের কবর আর মদিনার রসুলের রওজার মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্বের যে মাটির পর্দা, আল্লাহ পাক পর্দা সরিয়ে দিবেন, আমার রসুলের একটা সুরত দেখিয়ে বলবেন, মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন না। যেই মানুষের সম্পর্ক আল্লাহর কালামের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক আল্লাহর নামাজের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক নবীর সুন্নতের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক পর্দার সাথে হয়, যে সমস্ত নারীরা পর্দা মানে সতীত্ব, নারীত্ব, তার মাতৃত্বকে হেফাজত করে, যেই মা সকালবেলা তার একটা বাচ্চাকে উজু বানিয়ে সে মক্তবে পাঠায় আল্লাহর কালাম শেখার জন্যে, ওই নারীকেও যখন প্রশ্ন করবে তাকে চিনো কিনা, সে বলবে, হা হা হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা শাফিউনা হাদিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার জীবন থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। তার সাথে আমার বংশের সম্পর্ক ছিল না, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল না, তার সাথে আমার কোনো ভাষার সম্পর্ক ছিল না, নবীর সাথে আমার দেশেরও কোনো সম্পর্ক নাই। যমুনাটা হলো ১৫০০ কিলোমিটার দূরত্ব, নবীকে দেখি নাই, কিন্তু নবীকে না দেখে তিনার সুন্নত দাড়ি মুখে রেখেছিলাম, রাসূলকে না দেখে তিনার সুন্নত মাথায় টুপি দিয়েছিলাম। সে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমরা সকলেই রব্বে হাকিকির দরবারে অন্তর থেকে একসাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বিশেষ করে আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মাসুদুর রহমান হানাফি সাহেব, ওনার মাদ্রাসায় আমরা আজকে এসেছি। আমাদের কিছু ছাত্র সন্তানেরা কোরআনুল কারীমের সবক নিয়েছে, সেই জন্য আমরা রবের দরবারে আবারও দূর থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, রাত অনেক হয়েছে, আমরা দীর্ঘায়িত করব না, তবে দুই একটি কথা বলে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব। আমরা যে কোরআনুল কারীমের সবক দিয়েছি, বলেন এটা কার কালাম? আরেকটু জুড়ে বলেন, এটা কার কালাম? খায়রুল কালামি কালামুল্লাহ।
হাসরের ময়দানে মানুষ যখন মুসিবতের দিনে পঙ্গপালের মতো যখন দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে, মানুষ হাই হুতাশের মধ্যে। মেশকা শরীফ বরফের বর্ণনা আসছে, প্রত্যেকটা মানুষ তার পাপের যখন আল্লাহ পাক হিসাব চাবেন, আমল নামা দুনিয়ার জিন্দিগির যখন হিসাব মিলাতে পারবে না, মানুষগুলা ঘামতে থাকবে। সহি তিরমিজি শরীফে একখানা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন। কতদিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানটা আল্লাহ পাক এত দৈর্ঘ্য করবেন, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ একটা দিন হবে। আল্লাহু আকবার বলেন না। সেই দিন মানব জাতিকে আল্লাহ পাক দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। নবী বলেন, মানুষটা ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, পিছনেও হটতে পারবে না। আল্লাহ পাক মানুষগুলাকে কিভাবে দাঁড় করাবেন? যারা নাফরমান তাদের অবস্থা কি হবে? বুখারীতে নবীজি বর্ণনা করেন, বুখারী হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে হাদিসখানা জিলদে আউয়ালে উল্লেখ করেছেন। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষগুলাকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন, তার দেহের ভিতরে কোনো জামা থাকবে না, নাঙ্গা বদনে খতনাবিহীন অবস্থায়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন হাজার হাজার কোটি কোটি নারী এবং পুরুষ একত্রিত হবেন, একজনকে আরেকজনের দিকে নজর দিবে না, দৃষ্টি দিবে না, বড়ই তো লজ্জার কথা। নজর ইলা বাযিন ইলা বায। আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা অবস্থা আমার আল্লাহ পাক সেদিন কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু থাকবে না। প্রত্যেকটা মানুষ নিচে গিয়ে চিন্তিত থাকবেন, আর নাফসি নাফসি বলে মানুষগুলো সেদিন চিল্লাতে আরম্ভ করে। আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন দিন যেদিন মানুষগুলো তার জীবনের হিসাব মিলাতে পারবে না, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, সিনায় ধারণ করে, কালামের সাথে যারা সম্পর্ক রাখে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে নিজের সন্তানকে কোরআনের দ্বারক বাহক হিসাবে, আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদি। সেই কঠিন দিনে বান্দার পাশে কোরআনুল কারীমকে আল্লাহ আকৃতি দিবেন, আল্লাহ জবান দিবেন। কোরআন জবান পাওয়ার পরে আহলে কোরআনের জন্য মুসিবতের দিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? এখানে অনেক গার্ডিয়ান আসছেন, বাচ্চাদের অনেক অভিভাবক আসছেন, আপনাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলছি। আজকে যে বাচ্চাগুলোকে কোরআনুল কারীমের সবক দেওয়া হয়েছে, তাদের মা বাবা বড়ই ধন্য, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র হলো তারা, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি যদি প্রশ্ন করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্রকে, আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, সে হলো কোরআনের ছাত্র। আপনি যদি প্রশ্ন করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষককে, নবীজি জবাব দিয়েছেন, সে হলো কোরআনের শিক্ষক, খাইরুন আখিয়ার থেকে। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সদকায়ে জারিয়া হলো মা বাবার জন্য একজন সন্তানকে কোরআনের আলেম বানানো। সুবহানাল্লাহ বলেন না? আমি যে হাদিসটি আপনাদের সামনে বলেছিলাম, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের জবাব দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেদিন দেওয়া সম্ভব হবে না, আল্লাহ পাক যদি মানুষের উপরে দয়া মায়া যদি না করেন। নবীজি বলেন, ওই কঠিন দিনে যেই সমস্ত মা বাবার একটি সন্তান কোরআনে হাফেজ হবে এবং আলেম হবে, আল্লাহ পাক তাদেরকে সেই প্রশ্নের সম্মুখীনই করবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের সন্তানগুলোকে, আমাদের পরিবার পরিজন থেকে একজন সদস্যদেরকে কোরআনের দ্বারক বাহক আলেম হিসাবে আমরা পৃথিবীতে রেখে যেতে চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় আমানত। আল্লাহর রাসূল বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনকে আমি আমার আকাশের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আকাশ অস্বীকৃতি জানালো, মালিক আমি বহন করতে পারবো না আপনার আমানত। আল্লাহ বলেন জমিনের কাছে আমি দিতে চেয়েছি, জমিন বললেন যে আল্লাহ আমি আমানত গ্রহণ করতে পারবো না। আল্লাহ বলেন আমি বড় বড় পাহাড়গুলার কাছে রাখতে চেয়েছি, পাহাড় অস্বীকৃতি জানালেন, আল্লাহ পাক আপনার আমানতকে আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ বলেন হাবিব, যে আমানত আপনার উপরে আমি দিয়েছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ যদি এ পাহাড়ের উপরে রেখে দিতাম, আপনি দেখতেন আমার আমানতের ওজনের কারণে পাহাড়গুলো পর্যন্ত রেজা রেজা জাররা জাররা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন 7টি আকাশকে বড় মজবুত করে বানিয়েছি, তারপরও মজবুত আকাশ আল্লাহর আমানত গ্রহণ করে নাই। আল্লাহ বলেন তদ্রূপ 7টি জমিনকে মজবুত করে বানিয়েছি, 7টি জমিন আল্লাহর আমানত গ্রহণ করে নাই। আল্লাহ বলেন পাহাড় তার উপরে যতটুক উঁচা হয় তার নিচে শিকড়ও ততটুক হয়। বড় বড় পাহাড়গুলো দিয়ে দুনিয়ার জমিনকে আমি প্যারাক স্বরূপ স্থির করেছি, পাহাড়গুলো আমি আল্লাহর কালামের আমানত গ্রহণ করে নাই। জালুমান জাহুলা, ছোট ছোট 5 বছরের বাচ্চার সিনাটাকে আল্লাহ বলেন আমার কোরআনের আমানতের সংরক্ষণশালা বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমরা তো বলি পৃথিবীর সমস্ত বেঈমানেরা যদি সমগ্র পৃথিবীর লাইব্রেরির কোরআনগুলোকে একত্রিত করে জ্বালিয়ে দেয়, আল্লাহ বলেন এতে আমার কোরআনের কোনো কিছু আসে যায় না। সমগ্র পৃথিবীর নাস্তিক আর বেঈমানেরা আল্লাহর কালামের দ্বারক বাহক সমস্ত আলেমকে যদি হত্যা করে, আল্লাহ বলেন তাতেও আমার কিছু আসে যায় না। সাগর মহাসাগরে সমগ্র পৃথিবীর কোরআনের কপিগুলাকে যদি তারা ডুবিয়ে চুবিয়ে নষ্ট করে, আল্লাহ বলেন আমার কালামের কিছু আসে যায় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 5 বছর 6 বছরের বাচ্চার সিনার ভিতরে আমি আল্লাহ জমা করে রেখেছি। পৃথিবীর কাতেবগণ সাদা কাগজ নিয়ে হানাফি সাহেবের মাদ্রাসার ছোট্ট 6 বছরের একটা বালককে নিয়ে বসবে, সে বিসমিল্লাহ থেকে তেলাওয়াত আরম্ভ করবেন। পৃথিবীর লেখকগণ বিসমিল্লাহর বা থেকে লিখতে আরম্ভ করবেন। বাচ্চাটা এক বৈঠকে 1 আয়াত 2 আয়াত 1000 2000 6600 কম বেশি 63টি আয়াত তার জবান থেকে সে তেলাওয়াত করে বের করবেন। আর পৃথিবীর কাতেবেরা তার সিনা থেকে বের করে সমগ্র পৃথিবীতে আবার আল্লাহর কালামকে ছড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই দায়িত্ব নিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন আল্লাহ। অথচ একটি বাচ্চার সিনা যদি আপনি কাটেন, একটি অক্ষর কেন একটি নক্তও আপনি খুঁজে পাবেন না। অথচ আমাদের ছোট ছোট 6 বছর 7 বছরের বাচ্চাগুলো এখনো পূর্ব পশ্চিম ভালো করে চিনে না, 2 2 4 হিসাব মিলাতে পারে না। নাবালক, কারণ একটা পুরুষ বাচ্চা বালেগ হয় পূর্ণাঙ্গ 15 বছর বয়স হলে। একটি নাবালক বাচ্চা রাত্রের গভীরে 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মালিকের কালামকে চুমু দেয়, বুকে ধারণ করে যখন তেলাওয়াত আরম্ভ করে, আল্লাহ বলেন গুলাম এই বাচ্চার সিনাটা আমার লৌহে মাহফুজের সাথে সংযুক্ত হয়ে যায়। ধীরে ধীরে তার সিনার ভিতরে আমি নূরের কলম দিয়ে অদৃশ্য কালি দিয়ে আমি আল্লাহ তার সিনার ভিতরে আমার 30 পারা কালামকে আমি আল্লাহ সংরক্ষণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের যাদের সন্তানের আল্লাহর কালাম শিখে, এতে আমরা খুশি না বেজার? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আলোচনা দীর্ঘায়িত করব না। যারা বুঝে তারা হাজারো কষ্ট করে হলো একজন সন্তানকে কোরআনের আলেম বানায়। রংপুরের একটি ঘটনা। রংপুরের পরের জেলা হলো লালমনিরহাট। লালমনিরহাট নাম শুনেছেন? রংপুর শহর থেকে উঁচা ব্রিজ পার হয়ে লালমনিরহাট যেতে হয়। আমি গত বছর মাহফিলে গিয়েছিলাম ফেব্রুয়ারির 12 তারিখ। আমি যাওয়ার পরে মাহফিল কমিটি আমাকে ধরে নিয়ে গেল কেন্দ্রীয় কবরস্থানে, যে হুজুর আমাদের কেন্দ্রীয় কবরস্থান আছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, একজন মুসাফির মানুষ, আমাদের বাপ দাদা মুরব্বীদের কবরস্থান, আসেন একটু জিয়ারত করে আসি। আমি এশারের পর রাত 11টায় আমার মাহফিল, ওইদিকে মাহফিল রাত 2টা পর্যন্ত চলে, প্রধান বক্তা ছিলাম। এশারের নামাজের পর মুসল্লিদের সাথে আমি গেলাম। বিশাল বড় কবরস্থান, চতুর্দিকে তামাকের চাষ হয়, লালমনিরহাট তামাক পাতার চাষ হয়। তাদের মাঝখানে গভীর একটি জঙ্গলের ভিতর হলো কেন্দ্রীয় ঈদগাহের ময়দান এবং পাশে হলো কবরস্থান।
মুসল্লিদের সাথে গেলাম, গিয়ে আমি পশ্চিম পাশে দাঁড়িয়ে জিয়ারত করলাম। হঠাৎ লক্ষ্য করে দেখি কবরস্থানের পূর্ব কোণারে 17-18 বছরের একটা বালক, আজকের হানাফি সাহেবের মাদ্রাসার এই যে ছেলেদের মতো, মুখের মধ্যে হালকা দাড়ি, পরনের মধ্যে পায়জামা পাঞ্জাবি, মাথার মধ্যে একটা টুপি। ছেলেটা হাউমাউ করে কাঁদছে, কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আমি ছেলেটাকে ডাকাইলাম। ডেকে আমি বললাম যে বাবা, আমার ছাত্রের মতো যে তুমি কাঁদতেছ এত রাত্রের বেলা একা একা, কারণটা কি? ছেলেটা বলল, হুজুর, আজ থেকে 10-12 দিন আগে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আমি আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়াইয়া প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি। আমার মন যেতে মনে চায় না, আমি মাগরিবের পরে আসি, যত রাত্রেই হোক 5 পারা কোরআন তেলাওয়াত করে আব্বা রুহের উপরে বকশিশ করে তারপরে বাড়িতে যাই। সুবহানাল্লাহ। আমি বললাম, তুমি কি ভয় পাও না? গভীর রাত এবং শুনশান কবরস্থান। বলে, হুজুর, এর পিছনে একটা ইতিহাস আছে। আমি বললাম, ইতিহাসটা কি তুমি বলো। হুজুর, আমার আব্বা একজন দিনমজুর। আপনাদের অঞ্চলে কুমিল্লা সিলেট অঞ্চলে গিয়ে আমার আব্বা দিনমজুর দেয় 300 টাকা 400 টাকা দৈনিক রুজের বিনিময়ে আমার আব্বা মানুষের জমিনের মাটি কাটে। আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখি আমার আব্বা মাটি কাটতে কাটতে আব্বার মেরুদণ্ডের হাড় বাঁকা হয়েছে। আমি বাবার বড় ছেলে, আমরা 3 ভাই 2 বোন, কিন্তু সংসারের হাল ধরার মতো কেহ নাই। আমার বাবা নিয়ত করেছেন আমার একজন কোরআনের হাফেজ বানাবেন, কারণ আমার বাবা নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়তে পারে না, মূর্খ মানুষ। আমার বাবা আমার দাদা দাদির জানাজার নামাজের দোয়া পড়তে পারে না, আমার বাবা একজন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ। তাই আমার বাবা নিয়ত করেছে আমি কামলা দিয়ে হলেও আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাবো। সুবহানাল্লাহ। হুজুর, আমার আব্বা আমাকে জুম্মাপাড়া মাদ্রাসায়, রংপুরের সবচাইতে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসায় হেফজখানা আমাকে এতিম বিভাগে ভর্তি করে দিয়েছেন। মাসে 200-300 টাকা দেয়। আমি যখন 18 পারা কোরআন পড়লাম, একদিন বাড়িতে গিয়ে দেখি যে আমার আব্বা বড় অসুস্থ। মানুষের বাড়ির মাটি কাটতে কাটতে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমি আব্বাকে বললাম, আব্বা, আপনার আর কাজ করতে হবে না, আমি লালমনিরহাট শহরে ভ্যান গাড়ি চালাবো, আমি সংসারে হাল ধরবো, আমি আর পড়বো না। হুজুর, আব্বা আমাকে অনেক বকা দিলেন, মারলেন। সকালবেলা আমাকে হাতে ধরে টাইনা রংপুর জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ওসিয়ত করলেন, বাজান রে, আমি যদি মারা যাই তারপরে তুই বাড়িতে যাবি, এর আগে তুই মাথায় পাগড়ি না নিয়ে আমার বাড়িতে তুই যেতে পারবি না। আমি বাবার পক্ষ থেকে তোমার উপরে নসিহত। হুজুর, আজ থেকে 12 দিন আগে হঠাৎ করে সকালবেলা আমার মা আমাকে ফোন দিল। আমার কামলা বাপটা 12 দিন আগে ফজরের নামাজের পর ইন্তেকাল করে। আমার বাপ ইন্তেকালের আগে আমার মার হাত ধইরা আমার মারে নসিহত করে গেছে, আমি যদি মারা যাই আমার খবর শোনার পরে আমার পোলা আসবে জুম্মাপাড়া মাদ্রাসা থেকে, আমার ছেলেরে বলবা আমার ছেলে যেন নিজ হাতে আমারে গোসল করে। আমার ছেলেকে বলবা আমার ছেলে যেন আমি কামলা বাফরে নিজ হাতে কবরে নামায়। আমার ছেলেরে বলবা আমি কামলা বাফরে নিজ হাতে যেন কাফনের কাপড় পরায়। আমার ছেলেরে বলবা নিজে কাঁধে কইরা আমার যেন কবরস্থানে নেয়। হে আমার বিবি, তোমার কাছে ওসিয়ত আর নসিহত করে যায়। আমার ছেলেরে বলবা সমাজের কোনো ইমাম দিয়ে যেন আমাকে জানাজা না পড়ায়। আমার ছেলে নিজে ইমাম হইয়া যেন আমার জানাজার নামাজ পড়ায়। কারণ উলামায়ে কেরামের কাছে শুনেছি, নিজের একজন কোরআনে হাফেজ সন্তান যদি বাবার জানাজা পড়ায়, বাবার কবরের পাশে দোয়া করে, আল্লাহ নাকি সন্তানের উসিলা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। হুজুর, আমি সকালবেলা জুম্মাপাড়া থেকে আসলাম, আইসে আমি নিজ হাতে আমার চাচারে লইয়া আমার বাফেরে গোসল করাইলাম কামলা বাপ। আমার বাফেরে নিজে কাঁধে কইরা কবরস্থানে নিলাম, নিজে ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইলাম। আমি নিজে কুলে কইরা ছোট্ট মানুষ আমার বাপের লাশটাকে কবরে রাখলাম। আমার বাবা আরেকটা নসিহত করছে, হে বিবি, আমার সন্তানকে বইল যখনই আমার কবরের পাশে আসে সূরা ইয়াসিন যেন তেলাওয়াত করে। কারণ হুজুরদের কাছে মাহফিলে গিয়ে শুনেছি, নিজের একটা সন্তান যদি মরা বাপের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ নাকি বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন না? হুজুর, আমি আমার বাবা মারা যাওয়ার পরে নিজ হাতে সব কিছু আমি সমাধান করলাম। আমি প্রত্যেক দিন আব্বার কবরের পাশে দাঁড়িয়ে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি, রাত 9টা বেজে যায়। আজকেও তার 12 নম্বর দিন। আমি যতক্ষণ পর্যন্ত 5 পারা কোরআন তেলাওয়াত না করি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাই না। আল্লাহু আকবার বলবেন না?
যদিও লালমনিরহাটের সেই বাবাটা একজন দিনমজুর অশিক্ষিত কামলা মানুষ, আল্লাহর কুরআন বলে সে হলো পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান পিতা। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে সবচাইতে বড় সদকায়ে জারিয়া হলো একজন নেককার সন্তানকে রেখে যাওয়া। মানুষ মারা যাওয়ার পরে তার ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকারের ইবাদত মানুষের কবরে চলমান থাকে কিয়ামত পর্যন্ত। এর ভিতরে একটা হলো আওলাদে সালেহ, যারা নেককার সন্তান পৃথিবীতে রেখে যায়, তার সন্তান পৃথিবীতে ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত চলমান থাকবে, আমার নবী বলেন মা বাবার কবরের ভিতরে তার একটা অবস্থায় যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা সন্তান দিয়েছি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। যাদের সন্তান আছে আমরা মাদ্রাসায় দিব। আমার আলিয়া আওলাদ থেকে একজন সন্তান বাচ্চাকে মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য চেষ্টা করব। কেন? আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, যে হাদিস সুপারিশ করবেন, কুরআনুল কারীম ও বান্দার ব্যাপারে সুপারিশ করবেন। যারা কুরআনুল কারীমের মাদ্রাসা সাজায়, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে, কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করে, কুরআনের বাচ্চাদের মুখে এক লুকমা খাবার তুলে দেওয়ার যারা ব্যবস্থা করে, আল্লাহর কুরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদের ব্যাপারে কথা বলবেন। আর কুরআনুল কারীমের সেই কথা আবদার আল্লাহ গ্রহণ করে কুরআন ওয়ালাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ সুপারিশ করবেন। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবী রাসূলগণ উম্মতের জন্য সুপারিশ করবেন। সুম্মাল উলামা, নবীজি বলেন 2য় প্রকার হলো উলামায়ে কেরাম, কোরআনে হাফেজ, তারাও তাদের পরিবার পরিজন মহল্লাবাসী মুহিব্বিন মুতাল্লিকিন মানুষের জন্যে আল্লাহর দরবারে কঠিন হাসরের ময়দানে সেদিন সুপারিশ করবেন। আমরা সেই হাফেজ আর আলেমদের সুপারিশ চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? তাহলে এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ত রাখার দরকার আছে না নাই? বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে, কমসে কম হলেও তাদেরকে ভালোবেসে। কিন্তু সাবধান, এই সমস্ত মাদ্রাসা আলেমদের সাথে দুশ্মনী রাখা যাবে? আরেকটু জুড়ে বলেন, দুশ্মনী রাখা যাবে? কোরআনের সাথে দুশ্মনী রাখা মানে আমার আল্লাহর সাথে দুশ্মনী রাখা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হাফেজদের ছাত্রদের সাথে দুশ্মনী রাখা মানে আমার রাসূলের সাথে দুশ্মনী রাখা। সুতরাং আলেমদের সাথে মোহাব্বত, কোরআনের সাথে মোহাব্বত, মাদ্রাসার সাথে মোহাব্বত, এইগুলো আল্লাহ এবং রাসূলের সাথে ভালোবাসার নামান্তর। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল দিনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে, এই সমস্ত প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোই আমার জন্য নাজাতের উসিলা বনে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের কে কত ইবাদত করেছেন, ইবাদত দেখে আল্লাহ জান্নাত দিবেন না। যার ইবাদতরা আল্লাহর দরবারে মঞ্জুর হয়, সেটা যদি সামান্য জাররা পরিমাণও হয়, কবুলিয়ত ইবাদতের দ্বারা আল্লাহ পাক বান্দাকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু একটি ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আপনার সে ইবাদত দিয়ে কোনো ফায়দা হবে না। কিন্তু আপনার জীবনে এমন একটি ইবাদত, একটি ছাত্রকে 1 লুকমা খাবারের ব্যবস্থা করেছেন, এটাই যদি আল্লাহ পাক মঞ্জুর করে থাকেন, হাসরের ময়দানে দেখা যাবে 1 লুকমা খাবারের বিনিময়ে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন, পারে কি পারে না? আপনাদেরকে বুখারী থেকে একখানা ঘটনা শুনাই। এখানে অনেক মুরব্বীরা আছেন। একজন নারী ছিল, দুশ্চরিত্রা, নষ্টা মহিলা। টাকার বিনিময়ে তিনি দেহ বিলাতেন। এইরকম একজন ঘৃণিত নারী সমাজের মধ্যে সবচাইতে খারাপ। একদিন মরুর প্রান্ত দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন একটি পরিত্যক্ত কূপের কাছে একটি কুকুর পিপাসিত দাঁড়িয়ে পানির জন্য হাহাকার করছে। সেই নারী চিন্তা করলেন, এই পিপাসিত কূপ পানি থেকে কিভাবে পানি পান করবে। সেই জন্য পায়ের মোজা খুলে, দেহের উড়না খুলে সেই কূপের ভিতর থেকে পানি উঠিয়ে সেই কুকুরের জিভের মধ্যে চিবিয়ে পানি দিলেন। আল্লাহর রাসূল বলেন, এই নষ্টা নারী সারাটা জীবন ছিল পাপাচারের মধ্যে লিপ্ত। একটি আল্লাহর মাখলুকাত, ঘৃণিত প্রাণী, যেই প্রাণীর জিহ্বা দিয়ে যদি কোনো পবিত্র বর্তনের মধ্যে সে লেহন করে, ওই বর্তন পর্যন্ত নাপাক হয়ে যায়।
একটি বিজা কুকুর যদি কারো দেহে লাগে তাহলে তার কাপড় পর্যন্ত নাপাক হয়। এইরকম একটি নিকৃষ্ট কুকুরকে এক ডুব পানি পান করানোর কারণে সারা জীবনের পাপাচারকে মাফ করে আল্লাহ পাক জান্নাতের ফাইসালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বান্দার কখন কোন মুহূর্তে কোন আমল আল্লাহ মঞ্জুর করে কেউ বলা যায় না। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এখানে দিনে একটি এদারা আছে, এই মাদ্রাসার সাথে বাচ্চাগুলোর সাথে আমরা মহাব্বত সম্পর্ক তাআল্লুক রাখবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা যদিও নজরে দেখি না, ছোট ছোট বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, খলিকাতিল মালাইকাতু মিন নূর, আকাশের নূরের ফেরেশতা যাকে আল্লাহ পাক নূর দ্বারা বানিয়েছেন, বেগুনাহ মাসুম, যাদের কোনো গুনাহ নাই পাপ নাই, এই রকম নূরের ফেরেশতা বাচ্চাদের সম্মানে তাদের পায়ের নিচে আল্লাহ কুদরতের পালক তারা বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত মাদ্রাসায় আছে, আল্লাহর রাস্তায় আছে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত মাদ্রাসা কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমাদেরকে দাফন কাফন করে যখন আপনজনেরা কবরে রেখে চলে আসে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, তিরমিজির বর্ণনা, দুইজন ফেরেশতা আসেন নীল চক্ষু বিশিষ্ট মানুষের কবরে, ফায়ুজলিসানিহি, এসে মৃত লাশটাকে কবরের মধ্যে বসান। বসিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রব্বুক, তুমি কি রব চিনো? যেই মানুষটার সম্পর্ক রবের সাথে হয়, রবের কালামের সাথে হয়, আমার রবের সাথে হয়, ওই মানুষটা বলে, ফেরেশতা তুমি কোন রবের প্রশ্ন করেছো? সে বলে, আমি তো তোমার রবের প্রশ্ন করেছি, তুমি জবাব দাও। সে বলে, ফেরেশতা যেই রবের কথা আমি ফজরের নামাজে দাঁড়িয়ে বলি নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই রবের কথা আমি জোহরের নামাজের রুকুতে গিয়ে বলি নাই সুবহানা রব্বিয়াল আযীম, যেই রবের কথা আসরের সেজদাতে গিয়ে বলি নাই সুবহানা রব্বিয়াল আ'লা, যেই রবের কথা আমি মাগরিবের নামাজে বলি নাই, নামাজ থেকে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ, যেই রবের কথা আমি ফজরে বলি নাই, নামাজের পরে দোয়া করেছি রব্বানা যালামনা, কোন রবের প্রশ্ন করো? যেই রবের কালামকে আমি বুকে ধারণ করেছি, এই রবের কালাম প্রচার প্রসারের জন্যে নিজের ঘাম জরা টাকা দিয়ে আল্লাহর রসুলের মাদ্রাসার পিছনে ব্যয় করেছি, ওই রবের প্রশ্ন করছো? ফেরেশতা বলবেন, হ্যাঁ আমি তো ওই রবের প্রশ্নই করেছি। গুলাম বলবে, তাহলে জবাব নাও, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন, ওমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে, দীনি আল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, তিরমিজির বর্ণনা, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমাদের বাংলাদেশ থেকে নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারা ৬০০০ কিলোমিটার দূরে, নবীর উম্মত আমাদের কবর আর নবীর কবরের মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্বের একটা মাটির পার্টিশন আছে। আমরা যখন এই হাদিস পড়ি, আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরীকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর আমাদের কবর আর নবীর রওজার মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্ব, হাদার রজুল ইসমে ইশারা করি, প্রশ্ন করা হবে ইনাকে চিনো কিনা, ব্যাপারটা কি? হুজুরে জবাব দিলেন, একজন আশেকে রাসূল, কুরআনের মোহাব্বতওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, নবীওয়ালা, কুরআনের ধারক বাহকের কবর আর মদিনার রসুলের রওজার মাঝখানে ৬০০০ কিলোমিটার দূরত্বের যে মাটির পর্দা, আল্লাহ পাক পর্দা সরিয়ে দিবেন, আমার রসুলের একটা সুরত দেখিয়ে বলবেন, মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন না। যেই মানুষের সম্পর্ক আল্লাহর কালামের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক আল্লাহর নামাজের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক নবীর সুন্নতের সাথে হয়, যেই মানুষের সম্পর্ক পর্দার সাথে হয়, যে সমস্ত নারীরা পর্দা মানে সতীত্ব, নারীত্ব, তার মাতৃত্বকে হেফাজত করে, যেই মা সকালবেলা তার একটা বাচ্চাকে উজু বানিয়ে সে মক্তবে পাঠায় আল্লাহর কালাম শেখার জন্যে, ওই নারীকেও যখন প্রশ্ন করবে তাকে চিনো কিনা, সে বলবে, হা হা হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা শাফিউনা হাদিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার জীবন থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। তার সাথে আমার বংশের সম্পর্ক ছিল না, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল না, তার সাথে আমার কোনো ভাষার সম্পর্ক ছিল না,
নবীর সাথে আমার দেশেরও কোনো সম্পর্ক নাই। যমুনাটা হলো ১৫০০ কিলোমিটার দূরত্ব, নবীকে দেখি নাই, কিন্তু নবীকে না দেখে তিনার সুন্নত দাড়ি মুখে রেখেছিলাম, রাসূলকে না দেখে তিনার সুন্নত মাথায় টুপি দিয়েছিলাম, সেই রাসূলকে ভালোবেসে তিনার সুন্নত প্রত্যেকটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলেছিলাম, সেই রাসূলের উপরে অবতীর্ণ হওয়া ৩০ পারা কালামকে শিক্ষার জন্য নিজের একটা সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করেছিলাম। আল্লাহর কালাম যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, যেই কালামের জন্য নবীজি দান্দার শহীদ করেছেন, তায়েফে রক্ত জড়িয়েছেন, মায়ের জন্মভিটা মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন, সেই কোরআন ইয়াদ করার জন্যে, কোরআন শিখার জন্যে একটি এতিম অসহায় বাচ্চাকে জাগির রেখে ৩ লোকমা খাবার ৩ বেলা ব্যবস্থা করেছিলাম। তিনিই তো আমার রসুল। আল্লাহ পাক আরশে আযীম থেকে একটা মুস্কি হাসি দিবেন, সুবহানাল্লাহ বলেন না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাক মুনকার নাকির ফেরেশতাকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা যে ৩ প্রশ্নের জবাব করেছো, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা বান্দি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ফাআফরিশুহু মিনাল জান্নাহ। হে ফেরেশতা, আমার এই গোলামের কবরের কি অবস্থা? ফেরেশতা বলবে, আল্লাহ দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর, তার বাড়ি ছিল, ঘর ছিল, বিছানা ছিল, টাকা ছিল, সব কিছু ছিল, কিন্তু আপন মানুষেরা ৩ টুকরা সাদা কাফনের কাফন পরিয়ে খালি মাটির বিছানার মধ্যে শুয়ে দিয়েছে, তারা বড় নিষ্ঠুর। আল্লাহ বলেন, ফেরেশতা এতদিন আমার গোলাম বান্দাবান্দি ছিল দুনিয়ার মেহমান, আজকে কবরে 3 প্রশ্নের জবাব দিয়েছে, সে হলো আমার মেহমান। আমি মেজবান বাদশার বাড়িতে আসবে আর 3 টুকরা কাপড় পরে থাকবে, সেটা হতে পারে না। আমি বাদশাহ আহকামুল হাকিমিনের বাড়িতে আসবে, আমার মেহমান মাটির বিছানায় ঘুমাবে, সেটা হতে পারে না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার গোলাম বান্দাবান্দির দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আমার গোলাম বান্দাবান্দি 3 প্রশ্নের জবাব দিয়েছে, তার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার জান্নাতের সাথে তার কবরকে সংযুক্ত করে দাও। আমার নবী বলেন, সংযুক্ত করে দেওয়ার পরে তার ডানে বামে সামনে পিছনে 70 গজ আমার আল্লাহ বিশাল প্রশস্ত কবর করে দিয়ে ফেরেশতা বলবেন, নাম তুমি ঘুমাও। আল্লাহু আকবার বলেন না। সে বলবে, ফেরেশতা আমাকে একটু ছেড়ে দাও, আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, দুনিয়াতে যাই, মা বাবা বন্ধু বান্ধবকে গিয়ে জানিয়ে দিয়ে আসি। ফেরেশতা বলবে যে না, তোমাকে সুযোগ দেওয়া হবে না, নাম ঘুমিয়ে যাও। কানাউমাতিল আরুস, এমন ঘুমাও 25 বছরের একটা যুবক, 18 বছরের একটা যুবতী প্রথম বিবাহর রাত্রে বাসর রজনীতে যেমনিভাবে ঘুমায়, সমাজের কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। সকালবেলা আপনজন গিয়ে ডাকে নাস্তা খাওয়ার জন্যে। আল্লাহর রাসূল বলেন, নতুন দম্পতির নববধূর মতো সে এমনভাবে ঘুমাবে, তাকে কেউ আর ডিস্টার্ব করবে না। ইসরাফিল যখন সিংগাই ফুৎকার দিবে, আরশে আযীমের মালিক আল্লাহ পাক নিজে সেদিন তাকে কবর থেকে ডেকে উঠাবেন। সুবহানাল্লাহ। উঠায় আল্লাহ কি করবেন? বুখারীর বর্ণনা, ইমাম বুখারী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক সেদিন আরশের নিচে জায়গা দিবেন। এর ভিতরে এক প্রকার হলো যারা কোরআনকে ভালোবাসে, এই অল্প বয়সে কোরআনের দ্বারক বাহক হয়, আল্লাহর ঘর মসজিদের সাথে যারা সম্পৃক্ত রাখে, ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, আল্লাহর ভয়ে যারা চোখ থেকে পানি জড়ায়, আল্লাহ জন্যে যারা একে অপরকে ভালোবাসে, যারা ইনসাফের বিচার করে, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ডেকে আরশে আযীমের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তাহলে সে আল্লাহ পাকের আরশে আযীমের নিচে আমরা স্থান চাই কি চাই না? আল্লাহর আরশের নিচে ছায়া চাই কি চাই না? তাহলে এই কোরআনের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে কিনা? আমার নবীজি বলেন, আবু দাউদের বর্ণনায় আসছে, 3টা জিনিস মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত আসে। বলেন কয়টা জিনিস? 3টা জিনিস। আপনজন, তার মাল, তার আমল। তবে 2টা জিনিস ফিরে যায়। একটা হলো তার আপনজন তারে দাফন করে আপন বাড়িতে চলে যায়, আরেকটা হলো তার দুনিয়ার সম্পদ, খাটিলা, তার কুদাল ইত্যাদি দিয়ে যে কবর খনন করা হয়, দুনিয়ার সম্পদ, সেটাও তার আপন বাড়িতে ফিরে যায়। একটা জিনিস তার সাথে কবরে সঙ্গী হয়, সেটা হলো তার আমল, তার কোরআন তেলাওয়াত, তার নামাজ, তার রোজা, তার সুন্নাত,
তার তাসবিহ তাহলিল, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, পর্দা পুশিদা নেক আমলগুলো কবরে গিয়ে নামাজ তার ডান পাশে দাঁড়িয়ে যায়, রোজা তার বাম পাশে দাঁড়িয়ে যায়, তার মা বাবার খেদমত তার বাম পাশে তার পায়ের পাশে দাঁড়িয়ে যায়। যেই মানুষটা আল্লাহর কালামকে ভালোবাসে, কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে যায়। তিরমিজিতে একটি বর্ণনা আসছে, ইবনে মাজাতে আসছে, যেই মানুষটা এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, নবীজি বলেন সূরাতুল মুলক পাখির আকার ধারণ করে মৃত লাশটার কবরে তার সিনার উপরে দুইটি পাখা মেলে বসে যায়। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ইবাদতগুলো তাকে পাহারা দেয়, আর মাটির কবর বলতে থাকে, গোলাম তুমি আমার পেটের ভিতরে এসেছো, এতদিন তুমি আমার পিঠের উপরে ছিলে, তোমার সাথে আমি বন্ধুত্ব দেখাতে পারি নাই, তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার যিনি মালিক আমারও তিনি মালিক, আমার আল্লাহ তোমার ব্যাপারে কি ঘোষণা দেয় আমি অপেক্ষা করি। আমার মালিকের সাথে যদি নামাজের মাধ্যমে তোমার সম্পর্কটা ভালো হয়, আমার আরশের মালিকের সাথে যদি সেজদার মাধ্যমে তোমার সম্পর্কটা ভালো হয়, আমার আরশের মালিকের সাথে যদি কোরআনের মাধ্যমে তোমার সম্পর্কটা ভালো হয়, আমার আরশের মালিকের সাথে যদি তোমার দান ও সদকা পর্দার মাধ্যমে সম্পর্কটা ভালো হয়, আর আমার আল্লাহ যদি তোমার ব্যাপারে ঘোষণা দেয় যে কবর রে সে আমার গোলাম, কবর বলে আমার মেহমানদারি তুমি দেখতে পাবে। নবীজি ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই মানুষটার সম্পর্ক রবের সাথে হয়, ওই মানুষের জন্য মাটির কবর হয় জান্নাতের বাগান, আর যেই মানুষের সম্পর্ক রবের সাথে জুদা হয়ে যায়, তার জন্য হয়ে যায় কবরটা জাহান্নামের গর্ত। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই সেজদা হবে কার জন্যে? আমাদের এই জবানের ডাক হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর এই কোরআনের সাথে আমাদের মহাব্বত, অটুট সম্পর্ক আমরা রাখবো তো ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের আওয়াজও হয়তো অনেকে শুনছেন, আমি কথা শেষ করে দিচ্ছি, নামাজ যেন আমাদের না ছুটে, নামাজ যেন আমাদের কাজা না হয়, কারণ গোটা জগৎটাকে আমার আল্লাহ বানাইলেন জবানের শব্দ দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ পাক নূরের ফেরেশতা বানাইলেন, সেখানে হাত লাগাইয়া বানাই নাই, আল্লাহ জবানের শব্দ দ্বারা বানিয়েছেন। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, আবু দাউদের বর্ণনা, জান্নাতের হুর ও গালমানকে আল্লাহ বানিয়েছেন জাফরান থেকে, সেখানেও নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন ৭টি আকাশকে বানিয়েছি, সেখানেও আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে আউজিম, হাজারো কোটি মাখলুকাত, আল্লাহ বলেন গোটা জগৎটাকে বানাইলাম, সাজাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, একমাত্র জবানের কুন নামক শব্দ দ্বারা। আর মুসলিমের বর্ণনা, আমার রাসূল বলেন একমাত্র বাবা আদম মানব জাতিকে বানাতে আমার আল্লাহ কুন নামক শব্দ ব্যবহার করে নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে আল্লাহ পাক নিজের হাত বের করে বাবা আদমের দেহটাকে নিজ হাতে ঘষে ঘষে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ জিরা, হাদিসে কুদসি আল্লাহ বলেন আদমকে পৃথিবীর এক মুষ্টি মাটি নিলাম, আজরাইলের মাধ্যমে ৫ বর্ণ মাটি নিয়ে আমি মায়ার একটা হাত দিয়ে, ডান হাত, আদমের দেহটাকে ঘষতে ঘষতে আমি আল্লাহ ১২০ হাত লম্বা করে বানাইলাম। তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে আদমের সিনাটাকে আমার আল্লাহ ৭ হাত প্রশস্ত করলেন। আদমের কপালে যখন আল্লাহ পাক নিজের মায়ার হাত দিয়ে ঘষতে আরম্ভ করলেন, জিব্রাইল বলে আল্লাহ আমাকে বানাইলেন নূর দ্বারা, আমার কপাল তো আপনি নিজ হাতে বানান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, সেখানেও আপনি মায়ার হাত দিয়ে বানান নাই। হুর ও গেলমানকে বানিয়েছেন জাফরান দ্বারা, সেখানেও মায়ার হাত দিয়ে আপনি কপাল বানাই নাই। আল্লাহ কালো বর্ণের মাটি দিয়ে আদম বানাইলেন, সেখানে কেন মায়ার হাত দিয়ে বানাইলেন? আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে বানানোর পরে আমার আরশে ৩০,০০০ বছর সেজদায় পড়েছিলে, তোমার ৩০,০০০ বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার কালো মাটির আদম, যেই আদম সন্তানের লালাতে দুর্গন্ধ হয়, যেই মানুষের গামের ভিতরে দুর্গন্ধ হয়, যেই মানুষের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হয়,
যেই মানুষটাকে 2 ফোঁটা শুক্রাণু ডিম্বাণু নাপাক বস্তু, যেটা কাপড়ে লাগলে কাপড় নাপাক, দেহ লাগলে দেহ নাপাক, মাটিতে পড়লে মাটি নাপাক, যেই নাপাক বস্তুটা দিয়ে মানুষ বানাইলাম, আমার মায়ার হাত লাগার কারণে আমার বান্দা 30 সেকেন্ডে সেজদায় পড়ে সুবহান বলে আমাকে একটা ডাক দিবে। আল্লাহ বলেন নবী ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, জিব্রাইল আমার ইজ্জতের কসম আর বরত্বের কসম, তুমি নিষ্পাপ আদমের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লা রাখা হয়, আমি মালিকের দরবারে আমার বান্দা বান্দির সেজদার দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। সেই জন্যই কপাল আল্লাহ পাক নিজ হাতে বানাইলেন। বলেন কপালের সেজদার মালিক কে? তাই নামাজ দরকার আছে না নাই? বান্দা যখন সেজদায় পড়ে সুবহান রব্বিয়াল আ'লা বলে ডাক দেন, মালিক তুমি পাক, তুমি পাক, সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পাক, আমি না পাক, আমার হাত না পাক, জবান না পাক, কপাল না পাক, কর্ণ না পাক, দেহ না পাক। আল্লাহ বলে বারবারে ফজরের নামাজে আইসা তুই আমাকে পাক বলে ডাক দিলি, জুহুরে আইসা তুই আমাকে সুবহান বলে ডাক দিলি, মাগরিবে সাথে আইসা তুই আমারে বারবারে সুবহান বলে ডাক দিলি। আর এই প্রেম আর ভালোবাসতে 2টা সাইড লাগে। তুই আমারে পবিত্র বলে ডাইকা ডাইকা নাপাক দেহ নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবি, হতে পারে না। আল্লাহ বলেন তুই সুবহান বলে আমাকে ডাক দিতে দিরি, আমি পবিত্র মালিকও তোরে নিষ্পাপ বেগুনা মাসুম বানাতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বোনেরা সহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো, এই কোরআনের সাথে আমরা তাআল্লুক রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আজকে এই বাড়ির একজন মুরব্বী হয়তো ইন্তেকাল করেছেন, একজন আমাদের মা। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কোরআনের ইসলাহি মাহফিলের খাতিরে তিনার কবরটা যেন জান্নাতের আলা মাকাম আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আশপাশে যত মানুষ, যত মুর্দাগান কবরে আছে, সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার ছাত্রগুলোকে আল্লাহ জামানার জুনাইদ বুগদাদি হিসাবে কবুল করেন। এখানে যারা আছেন অভিভাবক, তাদের জন্য দোয়া করছি, সকলের জন্য, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করছি। আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হুজুর দোয়া করুন, হুজুর দোয়া করুন। আসলে কোনো কথা আছে যে আমরা সকলে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহিল্লাযী কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, يا مسبب الأسباب. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. يا الله পরওয়ারদিগার আলম, আমরা কতিপয় গুনাহগার বান্দা বাদে মাগরিব থেকে নিয়ে তোমার এই কোরআনের ছাত্রদেরকে সম্মুখে রেখে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে ধারাবাহিকভাবে অনেক আলোচনা করেছি, আমরা শুনেছি। আল্লাহ পাক আপনি দয়া করে রহমান নামের উসিলা আমাদের আজকে মজলিসখানাকে কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ, আজকে যে সমস্ত আলোচনা আমরা রেখেছি বা আলোচনাগুলো শুনেছি, এর ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সোনার মদিনা পৌঁছিয়ে দেন। আল্লাহ হে পরওয়ারদিগারে আলম, আপনি দয়া মায়া করে আজকের ইসলাহি মাহফিলে যতটুকু সওয়াব দিবেন, নিজ গুণে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে
বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মোমেন মোমেনাত অন্ধকার কবরে শাহিত আছে, আল্লাহ প্রত্যেকের রূহ এর হাদিয়াটুকু আপনি বকশিশ করে দেন। আল্লাহ আমাদের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, এত্র এলাকার যত নারী পুরুষ অন্ধকার কবরে শাহিত আছে, বিশেষ করে আজকে আপনার এই বাড়ির যে বান্দি আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ উনার রূহ বকশিশ করলাম, এর উসিলা উনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন মালিক। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মা বাবা দাদা দাদু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মাশায়েখ যারা অন্ধকার কবরে শাহিত আছে, তাদের পক্ষ থেকে তোমার শাহী দরবারে পানা চাচ্ছি, আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসাকে এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া তুমি বানিয়ে দাও। হে আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা আছে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ রাখছি, যারা আজকে কোরআনুল করিমের সবক গ্রহণ করেছে, তাদেরকে কোরআনুল করিমের হাফেজ মুহাদ্দিস মুফতি হক্কানি রব্বানি আলেম হওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, বন্ধুবর মাওলানা মাসুদ সাহেবের মাদ্রাসার যত হাজত আছে গাইবী খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, এখানে যারা অভিভাবক আসছেন তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার ডানে বামে আর যারা আসছে আসাতেজা কেরাম সহ প্রত্যেকের দিলের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও মালিক। হে পরওয়ারদিগারে আলম, তোমার কাছে ফরিয়াদ করি, এই মাদ্রাসার যত ছাত্র আছে সকলকে তুমি হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।